রহিম আসসালামু আলাইকুম। এখন এবং পরবর্তীতে আপনারা যারা এই ভিডিওটা দেখবা সবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জানেন সোনারগাঁও ভিশন পেজ থাকি। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান যে পরিস্থিতিতে আপনারা দেখানোর চেষ্টা করলাম, আসলে আপনারা জানেন মুষলধারে বৃষ্টির কারণে সিলেটর তালতলা পয়েন্ট সহ উপশহর সুপারিঘাট সহ বিভিন্ন এলাকা স্থানীয় সয়লাভ হয়ে গেছে, যার কারণে সিলেটর মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করে এবং সিলেটর প্রত্যেকটা এরিয়ার মানুষ গর্ববন্দী হয়ে গেছে। এটা আপনারা যেটা দেখতে পারেন তালতলা পয়েন্ট, হাজার হাজার দোকান, হাজার হাজার ব্যবসায়ী হল তারা গর্ববন্দী হয়ে গেছেন, জনজীবন অচল হয়ে গেছে। আসলে কোনো অবস্থাতে খের গেছে গিয়া এই সুখ এই দুঃখটা হওয়ার নাই। আপনারা জানেন আজ থেকে 2 দিন আগে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। ঈদের আগের দিন রাত্রেও এই জায়গার মাঝে কোনো পানি আসিল না, শুকনা আসিল, কিন্তু মুষলধারে টানা 2 দিনের বৃষ্টির কারণে তালতলা পয়েন্ট একবারে বড় বড়কা জং ধরে লেগেছে। যাই হোক, আপনারা সবর অবস্থান থেকে সবার লাগে দোয়া করবা এবং যারার এলাকাত প্রত্যেকের এলাকা যারা বন্যার্থ হয়ে গেছে আপনারা নিজ উদ্যোগে তারার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াই দুকা। ইনশাল্লাহ সবর সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে আমরা যদি আগুয়াই, তাই ইনশাল্লাহ প্রত্যেক বছর তো আমরা জানিও নি সিলেটর যে বন্যার পরিস্থিতিটা আমরা ফিট চালানো লওয়া লাগবো, কারণ নদী খনন হোক বা ড্রেন বড়িয়া হোক বা বৃষ্টির কারণে হোক, যে কোনো অবস্থায় পানি হইব, এটা আমরা ফিট চালানো লইতে হইব, এটা আমরা বুঝতে হয়ে গেছে। এর লাগে আপনারা হইলাম নিজ নিজ অবস্থান থাকি আপনারা সবরে সহযোগিতা করুকা এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই বন্যাটারে কিংবা সিলেটের বিভিন্ন প্রতিকূল যে পরিস্থিতি ওগুলারে মোকাবিলা করার লাগে আমরা অগ্রসর হইব। আমি একটু মাথার চেষ্টা করবো মোবাইল যোগে। আসসালামু আলাইকুম, ভালো শুনি পাইছা ভাষা কোন জায়গায় পাইছা? দক্ষিণ সুরমা। আপনারা রিসেটে কি তাওলা অবস্থা নেই? আমরা রিসেটে মানে একটু কম বেশ আছে, স্বাভাবিক ওলাও আছে পানি। ওলাও আছে। আচ্ছা, আপনি কিটা মনে করেন প্রত্যেক বছর বারিশ আইলে আমরা সিলেট শহর পানির নিচে তলাই যায়, মানে এটার লাগে কোন জিনিসটা দায়ী হইতে পারে আপনি মনে করেন? মানে আপনার মতামত কিটা হইতে পারে যে নদী খনন বা ওই যে কিশোরগঞ্জের বেড়িবাদ হইছে, রাস্তা হইছে, মানে কোনটা আপনি মনে করেন কিটার লাগে প্রভাব পড়ছে এই পানিটা? প্রভাব পড়ছে তো নদী খনন, কিশোরগঞ্জ এটাও মানে আগের থাকি সিলেট কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ড্রেন হয়েছে। আগের থাকি 100% ড্রেনের দিকে আমরা উন্নতি হয়েছি, তারপরেও আমরা ড্রেন মানে এখন পানি আমরা ভরপুর হয়ে গেছি, পানি আমরা চাই নিছে ফিট চালো প্রতি বছর লোহা লাগের পানি। এটা তাই রাস্তা হইলে কিতা করতেই পাবে মনে করেন আপনার? মানে সর্বপ্রথম সরকারের ভূমিকা নিতে হইব। আর এই জায়গা থেকে সদরের ভিতরে পড়ছে, সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে, কিন্তু মেয়র সাহেব দেখতাম নিয়মিত যা আপনারা দৃষ্টি আমি মনে করবো আপনারা এখানে না থাকতে মানুষের বাড়ি করে যাও, মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব বেশি খারাপ। কেউ অসহায় আছে, কেউ দারিদ্রতা আছে, কেউ পানি পান না। আপনারা তো খালি পানি লইও ব্যস্ত, মানুষের বাড়ি করে যাওয়াটা আপনারা লাগে উত্তম হইব আমার কাছে লাগে। এলাকার ব্যক্তি যাও, আপনার দক্ষিণ সুরমাত আমি আপনারা কি আমরা বাড়িতে পানি আমি দেখা দিচ্ছি, তারপরে কোনটা পারার নাই। প্রত্যেক এলাকা থেকে প্রত্যেকে তার জিনিসটা তুলিয়া ধরে। এখন আমি তো মনে করুক ইনটাকে গিয়ে আপনার এলাকা খানি দিতাম পারতাম না। আপনার এলাকার যারা বিত্তশালী আছে তারা আপনি আপনার নাম্বার নৌকা আপনি কোন জায়গায় যেতাম লোকেশন দিন যেন ইনশাল্লাহ আপনার ঘর পর্যন্ত পৌঁছিমু এবং আমরা এটা মিডিয়াত প্রচার করবো। যদি আপনার কোনো অবস্থা লাগে, কোনো সাহায্য লাগে, ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে যারা দেখবা, যদি তারা সামর্থ্য থাকে আপনার কাছে যথাযথভাবে তারা পৌঁছিবা, আমি এটা মিডিয়ার মাধ্যমে দাবি করবো। যদি আমার ভাই বা আপনারা দরিয়া সিলেটের যত মানুষ বন্যার্থ আছেন যারার যে অসুবিধা হইব প্রত্যেকের কাছে অনুরোধ হইল তোমরাতে সামর্থ্য অনুযায়ী সবাই যাতে সহযোগিতা করেন, ওটাও আর কিচ্ছু না। আমি একটু দেখাই আপনারা রাস্তা সাইকেলা কিন্তু এখানে 5টা 6টা রাস্তার মুখ আছে, প্রত্যেকটা রাস্তা সারা ভালো হয়েছে। কী অবস্থা? বাসা কোন জায়গায় আপনার? লামা বাজার। আপনার বাসার অবস্থা কিতা ওলানি? পানি বেশি, মানে আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাইলাম, আজ থেকে 5 বছর 6 বছর আগে কিন্তু সিলেট প্রতি বারিশেই লীলা পানি হয়েছে না। এখন 5-6 বছর পরে ড্রেনের অবস্থা আরও বেশি সুন্দর হয়েছে, 100% ড্রেন কালেকশন হয়েছে সিলেট, তারপরে ওখানে পানি সিলেট উঠে যায়। কি কারণ একটু আপনি কইবা আপনার মতামত? বর্তমানে আসলে সিলেট শহরের পাশে যে গেছে আমরা সুরমা নদী বিগত অনেক দিন যাবৎ খনন করা হয়েছে। আমরা দেখছি যে শুকনার সময় জোর পরিয়া প্রায় সামান্য একটু নদী থাকে। নদীটা আমরা শুনছি 2022 সালে বন্যার সময় শুনছিলাম যে আমরা এটা করা হইব, খনন করা হইব, কিন্তু এটা আসলে খনন করা হয়েছে না, যার কারণে আমরা ওটা বারবার ভুক্তভোগী হয়ে যায়। আমার আবেদন একটা যে সুরমা নদী যেটা আছে এটা দ্রুত খনন করিয়া মানে সিলেটবাসীকে বন্যা থেকে পরিত্রাণ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ ভাই, আপনারে সুন্দর মতামত প্রকাশ করছেন। আসলে ঠিক আছে, নদী কোনো হোক বা বেড়িবাদ হোক, যে কোনো পরিবেশে আসলে আমরা মনে ওটা নিজে
সেখানেও তুলছান এই সাইড লাওয়াজা যাওয়ার রাস্তা আসলে পুরাটা রাস্তা আপনারা দেখতে পারা ঈদের একদিন আগেও কিন্তু ইলা আসিল্লা 2 দিনের মুষলধারে বৃষ্টির কারণে এই বেহাল দশা বর্তমানে সিলেট তালতলা পয়েন্টর। তো আপনারা যারা ভিডিওটা দেখানো পরবর্তীতে দেখা আমি সবাই ধন্যবাদ জানাই। ভাই তালতলা পয়েন্টের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারা মানে রিক্সা আমার মা বই নকল আমরা মা বই নকল মহিলা হল আসলে তারা খুব বেশি কষ্ট করা বাসার যাইতে হইলেও তারা কিন্তু ও পানি মারিয়ে যাওয়া লাগে কোনো অবস্থাতে উড়িয়ে তো যাইতে পারতাম না আমরা আর এখান থেকে তো বিমানের কোনো অবস্থা নাই। ওই যে আমরা মা বই নকলে কষ্ট করা আসলে ওই যে বাচ্চা কাচ্চা পানির মাঝে বীজরা আসলে এই বিষয়টা অনেক রোগ বালাই হইতে পারে বা এই যে পানির মাঝে বীজরা আসলে অনেক রোগ হইতে পারে বা জ্বর হইতে পারে। কিন্তু এই পরিস্থিতি ফেস না করিয়া বাসার যাওয়ারও কোনো পরিস্থিতি নাই। বাসা থেকে বারোই তুইলে ও পরিস্থিতি বেশ করা লাগে, ঢুকতে হইলে ও পরিস্থিতি বেশ করা লাগে। সম্মানিত ভিউয়ার আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইয়া দিবা এবং বেশি বেশি শেয়ার করিয়া আপনারা এই সিলেটের পরিস্থিতি দেখি যারা আমরা মুক্তি পাই প্রত্যেকের অভিমত আমরা জানার চেষ্টা করবো। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।